সময় তখন দুপুর 2:45। হঠাৎ করেই শিয়ালদা স্টেশনে শোনা গেল পাকিস্তান জিন্দাবাদ, ছাড় দিলেন না হিন্দুস্তানের জনতারাও। চাচবাস 24 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি উত্তর শাখায়। ঠিক এই যে ক্যামেরা আপনারা দেখছেন, সিসিটিভি ক্যামেরা, এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন ঠিক যেরকম মুসলিমরা যে ধরনের পোশাক আশাক পরেন সেই ধরনের পোশাক আশাক পরে এসে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দিতে শুরু করেন। যখন বা যে মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, গোটা কাশ্মীর জুড়ে ব্ল্যাক আউট, এছাড়াও পাঞ্জাব থেকে রাজস্থানেও ব্ল্যাক আউট, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে 12টি জায়গায় হানা দেওয়া হয়েছে পাকিস্তানের বড় বড় শহরগুলোতে, সেইগুলোকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। ঠিক এই সময় দাঁড়িয়ে একজন বা বলা যেতে পারে তাকে জঙ্গি সন্দেহ করাই হচ্ছে, তিনি এই জায়গায় এসে বলছেন পাকিস্তান জিন্দাবাদ। এবং সমস্ত ঘটনাটা দেখার পর যারা আম পাবলিক ছিলেন তারা তাকে ধরে মারধর পর্যন্ত করেন। তারপরেই তার কিছুক্ষণ পরে এখানে পুলিশ চলে আসেন, পুলিশ আধিকারিকরা সেই লোকটিকে এখান থেকে নিয়ে গিয়েছেন, যতদূর সম্ভব তাকে আটক করা হয়েছে। এই বাংলায় দাঁড়িয়ে কেন পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান সে দিচ্ছিল, এই বিষয়টাই জানার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গগত মুর্শিদাবাদেও যখন এই ধরনের ঘটনা ঘটেছিল, মুর্শিদাবাদে বেশ কয়েকজনকে দেখা গিয়েছিল পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিতে। এই বিষয়গুলো বারবার বাংলায় কেন হচ্ছে? তাহলে কি জম্মু কাশ্মীরের পর ভয়াবহ রূপ দেখতে পারে বাংলা? কি বলছে বাংলার মানুষ, সবটাই আমরা জেনে নেবার চেষ্টা করবো। চলুন। বললো সেম ওরকমই দেখেছি, ঠিক আছে, আমিও ভাবলাম এটা আগে এটা পাগল, ঠিক আছে, এরপরে দেখেছি উঠপাট বকেই যাচ্ছে। এবার কত বরদাস্ত করবো? আমার দেশের জামান ওইদিকে গিয়ে লড়াই করছে, আমরা এদিকে শুনবো এরকম কথাটা? জানি না কে আছে না পাকিস্তান কে আছে না, ওটা আমি জানি না, ঠিক আছে, হুট আর বলে যাচ্ছে। কেন বলবে এটা? কেন হবেই কেন? আমার দেশে থেকে আমার দেশে খাচ্ছ, আমার দেশে থাকছো, কেন বদনাম করবে আমার দেশে? এটাই কোশ্চেন। কত বরদাস্ত, কেউ বরদাস্ত করবে না, ঠিক আছে। তারা সেই যেই ব্যক্তিটি পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছেন তাকে সঙ্গে সঙ্গে ধরে মারতে শুরু করেন। এই যে সিসিটিভি ক্যামেরা দেখছেন, এই সিসিটিভি ক্যামেরার সামনেই পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন এক ব্যক্তি। এবং ঠিক যেরকম ইসলাম ধর্মের মানুষরা পোশাক আশাক পরেন, পাকিস্তানের মানুষরা যেরকম পোশাক আশাক পরেন, সেই ধরনের পোশাক আশাক পরে এসেই এই ধরনের স্লোগান দিতে শুরু করেন। এবং বেশ কিছু মানুষ তাকে কিন্তু মারতে শুরু করেন। কেন এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে? যেই সময় দাঁড়িয়ে প্রায় 12টিরও বেশি শহরে ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়েছে, তার একটাই কারণ, পেহেলগাঁওতে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে হিন্দুদের ধরে ধরে বা হিন্দুদের বেছে বেছে, অন্যদিকে পুঞ্চেতে যেভাবে আক্রমণ চালিয়েছে পাক সেনারা, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত এই মুহূর্তে সমস্ত রকম প্রত্যাঘাত নেবার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। তখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান মুর্শিদাবাদের চেহারায় কি ফিরে আসছে? সব মিলিয়ে মানুষও কিন্তু ভয় পাচ্ছেন যে যদিও এটা মিনি পাকিস্তান হয়ে যায়। সব মিলিয়ে বলা যেতে পারে এখানে কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসেন, তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিসের জন্য এই স্লোগান সে দিতে শুরু করেছে বা কিসের জন্য এই স্লোগান সেখানে এসে দিল, সমস্তটাই জানার চেষ্টা করা হচ্ছে। চাচবাস 24 বাংলার জন্য এক্সক্লুসিভ রিপোর্ট, সুকৃতি ভট্টাচার্য।